ওই যে আমার ইনুস চাচায় মাঝে মাঝে কয় না যে আমরা একটু ধৈর্য ধরেন, খালি আমি কি করি আপনারা দেখেন, ঠিক আছে, আমারে জ্বালাইয়েন না, খালি ধৈর্য ধরেন, খালি ধৈর্য ধরেন। আপনি মনে করছেন ভারত থাপ্পড় মারবে? ইম্পসিবল। তার কারণ ক্ষমতায় আসার 4 দিন পরে বলেছে ভারত যদি বাংলাদেশকে ডিস্টার্ব করে তাহলে 7 সিস্টার ভারত এবং মায়ানমার কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ও বেটা গোড়া শক্ত। তোমার দেশের ওই যে চা বিক্রেতা কসাই মোদি হতে পারে তোমার দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস। এটা আমার প্রাউড, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কিছু মোল্লারা আছে উল্টোপাল্টা কথা শুরু করেছে। কোন প্রেক্ষাপটে এই গভর্নমেন্ট তৈরি হয়েছে সেটা আগে বুঝতে হবে। বিএনপিও প্রস্তুত ছিল সরকার গঠনে, জামাত ছিল, কেউ না, সবাই দৌড়ের উপরে। 5 আগস্টে যদি ছাত্র নেতৃত্ব, ছাত্র আন্দোলন ফর্ম করত তাহলে বাংলাদেশে এক রাতে 10 লক্ষ মানুষ বিদায় হয়েছে। চাচা যা করে আলহামদুলিল্লাহ। ডিমের দাম বাড়ছে, মন খারাপ করেন, ডিম তো এক জায়গায় কামে লাগতে আছে। দুইটার জায়গায় একটা খাবো, কিন্তু এখন বুক ভরা শ্বাস নিচ্ছি, মন ভরে হাসতেছি, এটাই শান্তি, ঠিক কিনা বলেন? কেউ তো কমপক্ষে এখন রাজাকার কইয়ে গাল দিতে পারে না, পাকিস্তানের দালাল কইতে পারে না, ঠিক কিনা বলেন? 18 বছর পাকিস্তানের দালাল কইয়া মারছো, জেল দেছো, ফাঁসি দেছো, রিমান্ড দেছো, এমনকি আয়না করে ঢুকাইছো। কেউ পাকিস্তান তো কেউ চলে যায় না। তাহলে বোঝা যায় বাংলাদেশে বিএনপি, জমাত কিংবা চরমনাই, জরসিনা, মোকাবিয়া, ফুরফুরা, এরপরে তবলিগ কিংবা কওমির মধ্যে, আলিয়ার মধ্যে কোনো বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নেই, যেহেতু পাকিস্তান কেউ যায় নাই, ঠিক না বলেন? কিন্তু ছাত্রদের 24 তারিখ থেকে 5 আগস্ট এই 6 দিন 7 দিনের 9 দিনের আন্দোলনে তোমরা সবাই দুই নাই হাত ধরিয়ে চলে গেলা, আরো কিছু পোংরা ভাঙ্গি লই গেল, তাহলে বোঝা যায় যেই দেশে গেছো তোমরা ওই দেশের দালাল। বাংলাদেশে পাকিস্তানের দালাল নেই, ভারতের দালাল আছে, ঠিক কিনা বলেন? এবারের আন্দোলন ভারতের দালাল সদল আন্দোলন, ঠিক কিনা বলেন? আর আমাদের স্লোগান হবে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আবার নতুন করে সাজানো হয়েছে, আপনারা জানেন কিনা? ব্যাস। এর আগেও এই ট্রাইব্যুনালে অন্যায়মূলক বিরোধী দল এবং মতের লোকদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আজকের আলোচ্য বিষয়টাই হচ্ছে একটি ট্রাইব্যুনাল কিভাবে সত্যায়ন করা হয় এবং একটি ট্রাইব্যুনাল কিভাবে অন্যায় বিচার করে, কোন কোন কায়দা করলে বিচারটা অন্যায় হয়, আর কিভাবে বিচার করলে ট্রাইব্যুনালের বিচার ন্যায় হয়। আপনাদের কাছে বেসিক কিছু কোশ্চেন রাখবো, মাঝখানে থাকবে আনুষঙ্গিক কিছু বক্তব্য। এই পৃথিবীতে প্রত্যেক নবীর বিরুদ্ধে এবং ইসলামী আন্দোলন সত্যপন্থীদের বিরুদ্ধে তদানীন্তন জালেম শাসক ট্রাইব্যুনাল তৈরি করেছে। হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা ট্রাইব্যুনাল গঠন করলো, নাম কি? না, আপনাদের কথাও তো বলতে হবে নাকি? মুসা পয়গম্বরের বিরুদ্ধে ট্রাইব্যুনাল বানাইছে কে? ট্রাইব্যুনালের অর্ডারটা কি ছিল জানেন? وقال ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। সামনে পেয়ে সে বলল যে একটা কাজ করো, মুসাকে হত্যা করার জন্য অন্য কাউকে দরকার নাই, আমি নিজেই হত্যা করে ফেলি। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউনের রাষ্ট্রে কি লোকের অভাব আছে? কথা বলেন না কেন? এরপরেও ডাইরেক্ট মারতে চায়। আবার কখনো বলল ইন্নাকা লামাজনুনিন, তোমাকে আমি আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেব। ট্রাইব্যুনালের রায় সব। 1 নম্বরে বলল হত্যা করে ফেলবো,
তাহলে বোঝা যায় ফেরাউনের ট্রাইব্যুনাল এমন ছিল, দুইটাই রায় ছিল, একটা হলো মৃত্যু কারাদণ্ড, আর একটা হত্যাটা কে করবে। যদিও রাষ্ট্রের মধ্যে পুলিশ আছে, র্যাব আছে, গোয়েন্দা, ডিবি, ডিএসবি ফেরাউনেরও ছিল, কিন্তু হত্যার দায় দায়িত্ব নিয়েছে কে? হত্যার আগে নিজে নিজে উত্তেজনা সৃষ্টি করার জন্য ডাক দিয়ে বলল, আফআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। তুমি যা করার তো করে যাচ্ছ, আমার জাতির বড় ক্ষতি মুসা তুমি করতেছ, আমি দেখতেছি তুমি চূড়ান্ত একটা কাফের। ফেরাউন বলতেছে কি? কাকে? মুসাকে বলতেছে কাফের। আপনারা চিন্তা করে নেন। সিদ্ধান্ত হয়ে গেল মুসাকে কি করবে? হত্যা করবে। দায়িত্ব নিয়েছে কে? ফেরাউন। তাহলে বোঝা যায় কোন কোন পদ্ধতিতে যে হুকুম করার কথা সে নিজেই হত্যার দায়িত্ব নেয়। এটাও এক প্রকার ট্রাইব্যুনাল আছে। আপনারা জানেন মিডিয়ায় চলে এসেছে মেজর বজলুল হুদা, বঙ্গবন্ধুকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। মাত্র 10 মিনিট বাকি আছে, ফাঁসি দেওয়ার কয় মিনিট বাকি? 10 মিনিট আগেই ঢুকে নিজেই নাকি হত্যা করেছে এবং শেষ পর্যন্ত রশি আর লাগায় নাই গলায়, পরে মোটা সুতো দিয়ে গলা সেলাই করে লাশ পাঠাই দিয়েছে বাড়িতে। ওইটা ছিল ফেরাউন, পুরুষ ফেরাউন, এটা লেডি ফেরাউন, ঠিক না? বৈশাখ কথা শুনবেন, আমি বাজে গল্প বলার লোক না। আমাকে চেনা দরকার আগে আপনাদের শ্রোতা, শুধু আপনাদেরকে আমি চেনবো, আমাকেও চেনা দরকার। প্রত্যেকটা কথার পেছনে আপনি দালিল বিষয় নেবেন, বলবেন হুজুর এটা কোথায় আছে বলেন, রেফারেন্স নিয়ে যাবেন বাসায়। শুধু তাই, নমরুদ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনে ফেলবে, সে একটা ট্রাইব্যুনাল বানালো। সেই ট্রাইব্যুনালে বিশেষ একটা রায় দিল, ক্বালু হাররিকুহু। ট্রাইব্যুনালের সবাই বলল তার শাস্তি হতে পারে একটাই, তা হচ্ছে তাকে আগুনে পোড়াইয়া ভস্ম করে দাও, তাকে আগুনে পুড়িয়ে ছাই করে দাও। এটা কি? ট্রাইব্যুনাল। হযরতে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ছিল কি ছিল না? ট্রাইব্যুনাল ছিল। জাতির লোকেরা আইন পাশ করে নিল, তাকে জনমের মতো মেরে দাও, আও ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা, অথবা এই জমিন থেকে তাকে নির্বাসনে পাঠাইয়া দাও, এই দেশের মধ্যে তাকে আর রাখার দরকার নাই। লূত আলাইহিস সালামের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় হলো, ইন্নাহু রাজুলুন ইউতাহহারু, শুধু এমন মানুষ, সে খালি মানুষের পবিত্র করতে চায়, আমাকে এত পবিত্র হওয়ার দরকার নেই, আমরা সমকাম লইয়ে থাকবো, ওরে বাদ দিয়ে দাও, দেশ থেকে আউট করে দাও। কত যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এবার আসেন ইউনূস আলাইহিস সালামের বিরুদ্ধে এরকম ট্রাইব্যুনাল। একটা পর্যায়ে হযরতে দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধেও ষড়যন্ত্র ছিল, কিন্তু আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করেছেন। ঘুরতে ঘুরতে ঈসা পয়গম্বর পর্যন্ত আসলো। ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধেও তারা দাকিয়ানুস বাদশাহ শেষ পর্যন্ত রায় দিল, তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হোক। ঈসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। কে আছো আমাকে সাহায্য করবে আল্লাহর জন্য?
আমাকে তো অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। সাথে সাথে 752 জন যুবক ছেলে দাঁড়িয়ে গেল, বলল ঈসা পয়গম্বরকে হত্যা করতে পারবে না, ঈসাকে হত্যা করার আগে আমাদেরকে হত্যা করতে হবে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য নেওয়ার আগে এই 752 জন যুবক হাওয়ারিন সম্প্রদায় দাঁড়ালো, তার সাথে সাথে সন্তানের মায়েরাও দাঁড়ালো। সন্তানের যারা স্ত্রী, যুবকরা যারা বিয়ে করেছিল তাদের স্ত্রীরাও আসলো, এক এক করে রাস্তায় দাঁড়িয়ে গেল। কিন্তু দাকিয়ানুস বাদশা একজন মানুষকে হত্যার জায়গায় নিতে গিয়ে সেই সময় প্রায় 1500-এর উপরে হাওয়ারিন সম্প্রদায়ের শিশু, নারী এবং পুরুষকে হত্যা করেছিল। হত্যা। আমার আপনার নবীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে নবীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের বর্ণনা দিচ্ছেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবী, তোমার বিরুদ্ধে ট্রাইব্যুনালটা গঠনই করা হয়েছে ষড়যন্ত্র করে। কি করে? টার্গেট একটা মানুষকে শেষ করব, রাষ্ট্রীয় উদ্যোগ। সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। আবু জেহেলের মন্ত্রসভা, আবু জেহেলের পার্লামেন্ট, নাম ছিল দারুন নদওয়া। 1 নম্বর অপশন নিল লিয়ুসবিতুকা, তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেবে। এই আমৃত্যু কারাদণ্ড শব্দটা এসেছে মূলত আবু জেহেলের কাছ থেকে। সর্বপ্রথম জীবিত অবস্থায় জেলে ঢুকাবে, আর মৃত্যু হলে লাশটা, মরা লাশটা কর্তৃপক্ষের কাছে দিয়ে দিবে। এইটার নাম আমৃত্যু কারাদণ্ড। আর আজীবন, যাবজ্জীবন কারাদণ্ড বললে 25 বছর আর বিভিন্ন দিবসে ছুটে যায়, বিভিন্ন কনসিডার হতে হতে দেখা যায় 15 থেকে 17 বছরের মধ্যে আবার মুক্তি পায়। কিন্তু আবু জেহেলের টার্গেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিনই মুক্তি, এই জন্য সে বানিয়েছে লিয়ুসবিতুকা, আমৃত্যু কারাদণ্ড। আর আবু জেহেলের নাতি পুতিরাও এখন আল্লাহর কোরআনের সাথীদেরকে, নবীর উত্তরসূরিদের জন্য আমৃত্যু কারাদণ্ডের বিল নতুন পাশ কইরা তারপর জেলে ঢুকায়। ঠিক কিনা? আমৃত্যু কারাদণ্ড দিবে লিয়ুসবিতুকা। যদি সুযোগ পায়, আও ইয়াকতুলুকা, যদি তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে তাদের মনের খায়েশ না মিটে নবী, তাহলে তাদের আরেকটা সিদ্ধান্ত আছে। তাহলে এই যে তোমাকে জেলের মধ্যে অথবা জেলের বাইরে এনে তোমাকে হত্যা করে ফেলবে। আও ইয়াকতুলুকা, এই দুইটার একটাও যদি করতে না পারে তাহলে তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য দেশে পাঠিয়ে দেবে, নির্বাসনে পাঠাবে। আও ইউখরিজুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশলের ফাঁদ তাদের জন্য পেতে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্রকারীদেরকে পরাজিত করার জন্য আমার চেয়ে উত্তম কৌশল অবলম্বনকারী আর কেউ নাই। জেল দেয়া হলো, আমৃত্যু কারাদণ্ড, মরতেছে না, শেষ পর্যন্ত জেল থেকে এনে হাসপাতালে ভর্তি করালো আল্লামা সাইদি সাহেবকে। ঠিক না বলো? দিব্যি একটি সুস্থ মানুষ, কোরআনের পাখি। মাসুদ সাইদি ভাইকে বারবার জিজ্ঞেস করেছিলাম, ভাইজান
তাহলে হুজুর কোন হাসপাতালে নিবে? বলে ভাই ওরা এত জালিম, কোন হাসপাতালে নেবে তাও জানায় না। খালাম্মা অস্থির স্বামীকে দেখার জন্য। এমনি তার আগেও কিছু অসুস্থতা আছে সাইদি সাহেবের। এরপরে শেষ পর্যন্ত জানা গেল বিকেল 3টার দিকে জানা গেল তাকে ভর্তি করা হয়েছে পিজি হাসপাতালে। সবাই ছুটে গেল। এরপরে তার স্ত্রী দেখা করতে চাইলে, আমার স্বামী মরে গেলেও তো আমি দেখব, হাসপাতালে আইসিইউতে আছে আমি দেখব, লাইফ সাপোর্টে আছে আমি দেখব। সন্তানরা দেখতে চাইল, দেখতে দিল না। অ্যাডভোকেটরা বলল, তার পক্ষে যারা লড়েছে, যে আমরা আমাদের ভিকটিমকে দেখব, দেখতে দিল না। জামাত ইসলামের নেতৃবৃন্দ চাইল আমাদের সহকর্মীকে দেখব, দেখতে দিল না। গভীর নিবিড় পর্যবেক্ষণে এই অজুহাত দিয়ে তারপর তাকে ডেথ ঘোষণা করা হয়। এর মানে মারার জন্য এই সময়টুকু তাদের দরকার ছিল। স্লো পয়জনিং করে অথবা পয়জন বিষাক্ত ইঞ্জেকশন তার শরীরে পুশ করে। কারণ যখন তিনি গাড়ি থেকে নামছিলেন পিজি হাসপাতালের সামনে, তখন তিনি কথা বলতেছিলেন, হাসি দিয়েছেন, তার শরীরের মধ্যে রোগের ন্যূনতম কোনো চিহ্ন ছিল না। লেয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, অথবা দেশ থেকে বের করে দিবে। এরকমও অনেক লোকের বিরুদ্ধে ব্যবস্থা তারা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এবার তুমি হিজরত করো, আমি আল্লাহ তোমার হাতে এই মক্কা মদিনা আবার তুলে দেব, এই মক্কা তোমার নেতৃত্বে তুলে দেব। সুবহানাল্লাহ। গেল এইটা। এগুলো সব ট্রাইব্যুনাল। আমি এক ট্রাইব্যুনালের কথা বলবো, যেই ট্রাইব্যুনালের বিচারটা চরম অন্যায় ছিল এবং সবগুলো অন্যায় যেই ট্রাইব্যুনাল গঠন করেছিল পরাজিত সরকার, সব অন্যায়গুলো তার ট্রাইব্যুনালের মধ্যে ছিল। আজকের এই আলোচনাটুকু আইন বিশেষজ্ঞদের জন্য বড়ই খোরাক যোগাবে। তবে সেই ট্রাইব্যুনাল আগের মতোই আছে। সেই ট্রাইব্যুনালকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। 13 জন ভিকটিমকে, খুনিকে ইতিমধ্যে সেখানে হাজির করা হয়েছে। ঠিক না বলেন? বিশ্বাস করি এমন হত্যাকারীদেরকে অবশ্যই এই ট্রাইব্যুনালের মাধ্যমে চূড়ান্ত বিচার এই জাতি দেখে কলিজা ঠান্ডা হওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। ট্রাইব্যুনাল আসেন দেখি তো কি আছে। সুলাইমান পয়গাম্বর রাষ্ট্রের 100 বছর উদযাপন করছেন। সুবহানাল্লাহ। এই যে গতকাল আমাদের 21শে নভেম্বর গেল সশস্ত্র দিবস। ঠিক না বলুন? সেনাকুঞ্জ থেকে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে একখান কাপড় পরা অবস্থায় বের করে দেয়া হয়েছে। ঠিক না? দীর্ঘদিন স্বামীর স্মৃতি এবং এই ক্যাম্পেই তিনি ছিলেন। প্রত্যেকটা দেয়ালে তার হাজার রকমের স্মৃতি লেগে আছে। জোর করে বের করে দেয়া। এরপরে মানসিক টর্চার যা হয়েছে, জেলের মধ্যে রাখা, এক পর্যায়ে নজরবন্দি করে রাখা, এখন উন্মুক্ত। গতকালকে দেখলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতৃবৃন্দ সেখানে হাজির হয়েছে। সবাই ফুরফুরে মেজাজে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সেনাবাহিনী যেই গৌরব হারিয়েছিল গত 5 আগস্ট 2024 তারিখে, তাদের উপরে জাতির অর্পিত সমস্ত অভিযোগ জাতি তুলে নিয়েছে। তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণে একটি ফ্যাসিস্ট স্বৈর শাসককে দেশ থেকে বিদায় করে তাড়িয়ে দেওয়ার কারণে সেনাবাহিনীকে মানুষ আবার তাদের মাথার তাজ বানিয়ে রেখেছে। কিন্তু করুণা হয় পুলিশ ভাইদের জন্য।
পুলিশ। পুলিশের ঋতগৌরব ফিরিয়ে আনতে হলে জনতাকে সেবা দিতে হবে, জালেমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, আর জালেমদেরকে ধরে ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাহলে এই দেশের মানুষ পুলিশদেরকেও ভালোবাসবে। আর না হলে পুলিশের অবস্থা খুব ভালো না, মানুষের হৃদয়ে তারা এখনো জায়গা পায়নি। ওটা ওনারাও আমরা দেখি রাস্তায় দাঁড়াইয়া থাকে এতিমের মতো। আসুন, 100 বছর পূর্তি, কষ্ট হচ্ছে আপনাদের? 100 বছরে এসে প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ করবে সুলাইমান পয়গম্বর। সেনা সৈন্য সামনে দেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী কলামিস্ট যারা ছিল, বিভিন্ন উপরস্থ কর্মকর্তারাও সামনে, জাতির বড় এক প্রোগ্রামে হাজির। সুলাইমান পয়গম্বর সবকিছু দেখতেছেন, অবজারভেশন করছেন, প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ করছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার 2 মন্ত্রণালয় দায়িত্ব পালনকারী একজন মন্ত্রী নাই। দুইটা মন্ত্রণালয়, 1 নম্বর হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয়, আর হলো ইনফরমেশন মিনিস্ট্রি, যেটাকে আমরা বলি তথ্য মন্ত্রণালয়। 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন যেই মন্ত্রী, সেই মন্ত্রী উপস্থিত নেই। ব্যাপার কি? সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হলেন, মনে মনে ভাবলেন আমার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করে নাকি, একটু খবর দিয়ে দেখি। আস্তে আস্তে করে বিড়বিড় করে নিজের কথা নিজেই বলা শুরু করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। মন্ত্রীর নাম হইল হুদহুদ। মন্ত্রীর নাম কি? জাতে তিনি আবার একটা পাখি। সুবহানাল্লাহ। জাতে কি? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার বাদশাহিত্ব দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার বাদশাহিত্ব সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, তুমি আমারে এমন এক রাজত্ব দাও যে রাজত্ব তুমি পৃথিবীতে আর কেউরে কোনোদিন দিবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাজত্ব কি করলেন? চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাজত্ব কি? চাইলেন। শুধু কি তিনি চেয়েছেন? আমাদের জাতির পিতা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে রাজত্ব চায়। ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা ক্বালা রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান তথা হুকুম দানের জ্ঞান দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার দোয়া কবুল হয়ে গেল। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে উন্নত জ্ঞান দান করলাম, তার সাথে সাথে আমি তাকে বড় একটা রাজত্ব দান করলাম। রাজত্ব চায়, রাজত্ব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফের কথা মনে করো, আমার ইউসুফও তো আমার কাছে রাজত্ব চাইলো। তার আগে সে মিশরের প্রেসিডেন্টকে বলল, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ
ইন্নী হাফিজুন আলীম। আমাকে ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। কে কয়? ইউসুফ আলাইহিস সালাম। কার কাছে? না, আজিজ মিশরের কাছে, ওই জেল থেকে বের হওয়ার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম দিকে 2টা মন্ত্রণালয় দিলাম, এরপরে আতাই ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। ওই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা জাতি যখন দেখতে পারলো, তারপরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব তার হাতে দিয়েছিলাম। বাংলাদেশে মাজলুম সংগঠন 2 জন মানুষ মন্ত্রী ছিল। এই জাতি দেখেছে কত ইনসাফের সাথে দুর্নীতি মুক্ত ভাবে মন্ত্রণালয় পরিচালনা করে। পরবর্তী পালাই মনে হচ্ছে পূর্ণ রাজত্বটা আল্লাহ তাদের হাতে উঠিয়ে দিবে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করে মুসা আলাইহিস সালামকে রাজত্ব দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলাকুম মুলুকান ওয়া আতাইনাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। এমনি করে আমি প্রত্যেকের হাতে রাজত্ব দান করেছি এবং তারা বড় বড় রাজার বিভিন্ন জায়গার প্রেসিডেন্ট ছিল। যেমন যুলকারনাইন, তিনি কি ছিলেন? বাদশা ছিলেন। প্রত্যেক নবীরই এইরকম ছিল যে তারা লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সব নবী এসে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চেয়েছে, কিন্তু আমরা মোল্লারা নবীর উত্তরসূরি হইয়া এই কথাটা বললে গেছে, ওই চকলেটটাকে মুখিয়ে দিতে চায়নি। এই কারণে এটা ফাসেকরা, জালেমরা, স্বৈর শাসকরা চুইতে চুইতে ওই চকলেটের ডাঁড়ি মাড়ি যে আছে কাগজপত্র সব খাইয়ে শেষ করছে। ঠিক না বলেন? আপনি কি দিল? আপনি একটা মসজিদের ইমামতি পাইলেন, আপনি মনে করছেন বুজুর্গ হয়ে গেছেন, অথচ ধর্মমন্ত্রীর আন্ডারে সব মসজিদগুলো। আল্লাহ তো চেয়েছিল আপনি ওখানে যান। আলেম ওলামারা এই জায়গাটাই গেল না, অথচ আল্লাহর নবী দেশ চালাইছে, রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি কি করলেন? আপনারা খানকা চালাইতে আল্লাহ পাঠাইছে? আন্দাজি কথাবার্তা নিয়ে আপনি জমিনের বুকে প্রাধান্য দিবেন আল্লাহর বিধানকে, এই জন্য আপনি খলিফা। এমন কি রাষ্ট্র পরিচালনা বাদ দিয়ে কেউ খানকা চালাচ্ছে, কেউ বড় মাদ্রাসা চালাচ্ছে, অথচ মৌলিক কাজ বাদ দিয়ে ফেলেছে। শিক্ষামন্ত্রীর আন্ডারে গোটা স্কুল কলেজ মাদ্রাসা। ঠিক না বলেন? এই যে আমাদের প্রিন্সিপাল হুজুর আলেম ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল হইয়া বড় একটা বুজুর্গ আমরা মনে করি, এটা স্বাভাবিক, কারণ একটা মাদ্রাসা প্রিন্সিপাল তো কম না। কিন্তু শিক্ষামন্ত্রীর আন্ডারে আমরা রইলাম। আল্লাহ তাআলা বলছিলেন যে তোমরা ওই জায়গাটায় বসো, তাহলে সব শিক্ষা ইসলামী শিক্ষা হবে, ইমানি শিক্ষা হবে, জাতি গড়ার শিক্ষা হবে। তোমরা ওই জায়গায় যাও, ওই জায়গায় বদমাইশ বসাইয়া দিয়া এখানে তুমি ইসলাম চাইলেও কোনোদিন আর পারবা না, তার কারণ তোমার মাথার উপরে বাপ বেটির ছবিটা রাই তারপর চলতে হবে। মাদ্রাসার বিল করতে গেলে ঘুষ দেওয়া লাগে, এমপিও করার সময় ঘুষ দেওয়া লাগে না? মসজিদের টিয়ারের মাল ছাড়াই আনতে গেছে 2 টন গম, সেখানেও এমপি হইতে শুরু করে এলাকার মেম্বার চেয়ারম্যান পর্যন্ত সবগুলো চুষতে চুষতে শেষকালে 13 মণ পাইছে, বাকিগুলো সব খাইছে ইঁদুরের গোষ্ঠীরা। ঠিক না? আসেন, আল্লাহ চাচ্ছেন ওখানে। আচ্ছা, আমি আপনাদেরকে কথা জিজ্ঞেস করি, মুরাদনগরের ভাইরা দেখ কত মুরাদ আছে আপনাদের। এইবারে আসেন, এই যে শেষ জমানায় আসার সময় হয়ে গেছে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ঠিক না? ইমাম মাহদী আলাইহিস সালাম আইসা খানকা তৈরি করবে, আলেম ফাজেল কামেল মাদ্রাসা কায়েম করবে, হাটাজারি মাদ্রাসার মতো 10টা মাদ্রাসা বানাইবেন, 500 মসজিদ বানাইবেন, এগুলো সব সভাপতি হইবে নাকি? কি করবে? রাজত্ব। আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালামের পাশে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এসে কি করে? খালি খানকা বানাইবে। 3 তলা খানকা, 10 তলা মাদ্রাসা, 11 তলা মসজিদ। কি করবে? নেতৃত্ব দিবেন। এবং আল্লাহর নবী বলেছে 40 বছর এই জমিয়ে রাজত্ব করবে, কোরআন এবং সুন্নাহ দিয়ে খেলাফত আবার ফিরে আসবে। তাহলে নবীরাও এই কাজ করছে,
সামনে যারা আসবে তারাও এই কাজ করবে। আপনি মাঝখান থেকে খানকা বানাইয়া নিজের বুজুর্গ জাহির করা, এই সুন্নত কোথায় পেয়েছে? একটা মসজিদ, একটা মাদ্রাসা, এটার জন্য কালেকশন করেন, রড উঠান, সিমেন্ট উঠান, হুজুরাল রাখেন কালেকশন করার জন্য, এরপর এলাকাবাসী যে যা পারেন দেন। অথচ ইসলামী রাষ্ট্র হলে একটি মসজিদেও আপনার একটি পয়সাও দেওয়া লাগবে না, আপনার কাছে শুধু নামাজ পড়তে যাবে। কারণ টোটালটা রাষ্ট্রের অধীনে যাবে। ইমামের বেতন, নিয়োগ, বোনাস, ভাতা, কোয়ার্টার সব যাবে রাষ্ট্রের পক্ষ থেকে। শুধুমাত্র একটি ইসলামী রাষ্ট্র কায়েম দরকার হবে। জাতি বুঝলো কই? এগুলো সব রাষ্ট্রের কর্তব্য। কারণ ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে রাষ্ট্র। ভালো কাজের আদেশ করতে হলে মসজিদ লাগে, মাদ্রাসা লাগে। ভালো কাজের আদেশ করতে হলে নুরানি মাদ্রাসা লাগবে। ভালো কাজের আদেশ করতে হলে ইউনিভার্সিটি লাগবে, যেখানে ইসলামিক শিক্ষা এবং ব্যবস্থাপনা থাকবে। ভালো কাজের আদেশ করতে হলে আপনার এই রকম মাহফিল লাগবে, বিভিন্ন স্টাডি ক্লাস লাগবে, বিভিন্ন সিনেমার মধ্যে ইসলাম সম্বন্ধে শিক্ষা দিয়ে বুঝাইয়া দিতে হবে, নাটকগুলো সেইভাবে সাজাতে হবে, বই পুস্তকগুলো সেইভাবে সাজাতে হবে। বাস আমরি বিল মারুফের কাজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই ভুলগুলো আমরা যেন আর না করি। সামনে সুযোগ আসতেছে ইনশাআল্লাহ। দুইটা মন্ত্রণালয় চালায়, এই যে কথা বলে কে দেখেন, এত গড়া উচ্চ কেন? দুইটা মন্ত্রণালয় চালায় একটা পাখি। সুবহানাল্লাহ। কি পাখি? পাখির নাম কি? হুদুদ পাখি। একটা হলো ইনফরমেশন মিনিস্ট্রি, এর মানে হচ্ছে তামাম দুনিয়ায় যত খবর আছে সব খবর এনে দেয় হুদুদ পাখি। কারণ হুদুদ পাখির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের জ্ঞান দান করেছিলেন। আজকে আমরা যেই উপগ্রহ দেখি, স্যাটেলাইট দেখি, ডিশ অ্যান্টেনা দেখি, কিংবা আমরা যে প্রযুক্তি দেখি, এগুলো হুদুদের মাথার ভেতর থেকে আসা। একটু পরেই আমরা ডেফিনেশন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে ওই হুদুদের এমন ইনফরমেশন এমনও ছিল, তার 52টা নিউরন ছিল। সেই নিউরন এমন ছিল যে সে যদি উড়ে যেত, মাটির নিচে কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় হিরে আছে, কোন জায়গায় গ্যাস আছে, কোন জায়গায় কয়লা আছে, কোন জায়গায় কোস্ট ইউরেনিয়াম আছে, কোন জায়গায় এরকম তেল আছে, এইগুলো তার নিউরন আস্তে আস্তে করে রিং দিত, সিগন্যাল দিত, আর সে ওই জায়গায় বসে ঠোকর দিত। এরপর জিনেরা আইসা, সুলাইমান পয়গম্বর জিন দিয়ে কাজ করাইছে আপনারা জানেন, জিনেরা এসে এই মাটি পাথরগুলো সরাইয়া এখান থেকে হীরামণি, মুক্তা, জহরত, পান্না, চুন্নি, কোস্ট ইউরেনিয়াম, তেল, গ্যাস যা আছে এগুলো উঠাইয়া রাজকোষে জমা দিত। জনগণের মধ্যে সুলাইমান পয়গম্বর বন্টন করে। এই ছিল কাজ। জিন ডুবুরির সাবমেরিনের কাজ করত। সুলাইমান পয়গম্বরের সময় কোনো একটি নৌকা ডুবে মরে নাই, কোনো জাহাজ ডুবি হয় নাই। তার কারণ জিনদেরকে বলছেন তিনি এইগুলা তোমরা পাহারা দেবা। মাছ দরকার, সুলাইমান আলাইহিস সালাম বলতেন, ওরা আস্তে করে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে মাছ নিয়ে আসতেন। সমুদ্রের তলদেশে রয়েছে হীরামণি, মুক্তা, জহরত, পান্না, চুন্নি, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ বলছেন এইগুলো সমুদ্রের দুই দরিয়ার মাঝখান থেকে আনে। অতএব সমুদ্রের তলে যত হীরা, এই খনিজ সম্পদ আছে, এগুলো সে তুলে নিয়ে আসতো, এনে এই জিনেরা জমা দিত এই জায়গায়। বড় বড় মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়ারিদ, বড় বড় ব্রিজ, বড় বড় কালভার্ট, বিল্ডিং, ইমারত, ওয়াল, মসজিদ, কারুকাজ সমৃদ্ধ বিভিন্ন বিল্ডিং, ইমারত, এইগুলো গড়ে দিত জিনেরা। যেমন মসজিদুল আকসা জিনদের দ্বারা বানানো, যেটা এখন ইহুদিরা জোর করে দখল করে রেখেছে অন্যায়ভাবে। যাই হোক, এবারে আমরা চলে আসবো আমাদের জায়গায়। সুলাইমান পয়গম্বর বললেন, সবাইকে দেখি কিন্তু হুদুদকে দেখি না কেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখিটা দেখতে পাই না? আম কানা মিনাল গায়িবিন,
নাকি বিনা ছুটিতে সে অনুপস্থিত রইল। এখানে দেখেন কার্টিসি কাকে বলে, ভদ্রতাটা খুব দারুণভাবে সুলাইমান পয়গম্বর শুরু করেছে। মা লিয়া লা আরাল, আমি কেন হুদুদকে দেখি না। এর দ্বারা বোঝা যায় দুর্বলতাটা কার, হুদুদের নাকি তার নিজেরটাই নিজে বলছেন। আমাদের দেশে অনেক দায়িত্বশীল আছেন, প্রিন্সিপাল, সুপারেন্ট, হাই স্কুল, কলেজ, বিভিন্ন হেড টিচার অথবা প্রিন্সিপাল অথবা কোনো অফিসের ম্যানেজার অথবা মালিক অথবা ড্রাইভার এবং মালিক অথবা স্বামী এবং স্ত্রী সবসময় দেখবেন অন্যের দোষটা দেখে যে একটু বড় হয়ে ওঠে, নিজের দোষটা দেখে না। সভাপতি হয়েছে মানে কর্মীদের দোষের শেষ নেই, এটা বলা যাবে না। প্রথমে আত্মসমালোচনা করে দেখতে হবে যে আমার কি ত্রুটি আছে। আমার এই ভাইটি যে আমার আন্দোলন থেকে চলে গেল, আমার এই ভাইটি নিষ্ক্রিয় হয়ে গেল, এটা আমার কি দুর্বলতা আছে, আমি আগে সেইটা দেখা দরকার। মা লিয়া লা আরাল হুদুদ, আমার কি হলো, আমি কেন। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আন্দাজি মান্দাজি আপনি শুধু স্ত্রীর বকেন কেন? আপনি আগে খেয়াল করুন আপনার কোন দুর্বলতার কারণে আপনার স্ত্রী আপনাকে বার্তা দেয় না। শাশুড়ি শুধু পুত্রবধূর দোষ ধরেন না, আগে দেখুন আপনার পুত্রবধূটি কেন এই রকম হয়ে যাচ্ছে, কিংবা শাশুড়ি কেন আপনাকে ভালোবাসে না। পুত্রবধূ আপনার চিন্তা করা দরকার, আমার শাশুড়ি কেন আমাকে ভালোবাসে না, আমার কি দোষ, আমি তো এই দোষগুলো মুক্ত হলে আমার শাশুড়ি আমাকে ভালোবাসতে পারত। এই বিষয়গুলো খেয়াল, আত্মসমালোচনা করলে সমাজ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা খেয়াল করুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কার? চিফ জাস্টিসের দায়িত্ব পেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান বিচারপতির নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আনারদা। এক পর্যায়ে দায়িত্ব পালন করতে করতে 2 বছর হয়ে গেছে, কোনো মামলা নেই। কি নেই? মামলা নেই। কত দেখাই হয়। এক পর্যায়ে জিজ্ঞেস করলো, এই এশা নামাজ শেষ করে জিজ্ঞেস করলো যে ভাই আবু বকর, আপনি আমাকে এমন একটা জায়গায় কি চাকরি দিলেন যেখানে কোনো কাজ নেই? বলে মাথা ঠিক আছে, কি খাও, কাজ নাই মানে? বললেন 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা মামলা আমার কাছে রুজু হয়নি। হযরত আবু বকর জিজ্ঞেস করেন, লিমাদা লাম ইয়াজি উকালিন মুকদ্দামা, মানুষেরা তোমার কাছে কেন মামলা নিয়ে আসে না? মামলা না করার কারণ 3টা। 1 নম্বর হচ্ছে কোনো ন্যায় বিচার না পাওয়ার, ন্যায় বিচার পাবে না এরকম আশঙ্কা থাকলে ভিকটিম কোনোদিন মামলা করতে যায় না। বিগত 18 বছরে অনেক মামলা থাকার কথা, এরপরও মামলা হয় নাই। তার কারণ মামলা করব কার কাছে? যার কাছে মামলা করব ওর কাছে গেলে তো উল্টো পিলে আমার 3টা মামলা দিয়ে পিটাইবে। দ্বিতীয় হচ্ছে মামলা করার পরে যদি মামলাকারী নিজেই আবার আসামি হওয়ার আশঙ্কা থাকে। আর তৃতীয় কারণ হলো মামলা করার পরে যদি আরো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলেও মামলা করে না। গরু জবা দিয়ে খাইয়া ফেলাইছে, মামলা করতে গেলে যদি গরুর বিপরীতে ছেলেকে জবা দেওয়ার আশঙ্কা থাকে তাহলে কোশ্চিনকালেও মামলা করতে যায় না, ঠিক কিনা? হযরতে ওমর বললেন, অহুম ইয়ামতাসিলুনাল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে এই মানুষগুলো নিজেদেরকে আত্মসমালোচনা করে চলে, যার কারণে একে অন্যের অধিকার হরণ হয় না। আর একে অন্যের অধিকার নষ্ট না করলে ঝগড়া হয় না, ঝগড়া না হইলে পিটাপিটি হয় না, পিটাপিটি না হইলে রক্তক্ষয় হয় না, রক্তক্ষয় না হলে মামলা হয় না। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলেন। চোরের হাত কাটে দাও, ডাকাতের হাত পা বিপরীত দিক থেকে কেটে দাও, জেনাকারদেরকে খতম করো। এত আয়াত থাকার পরে মাত্র 2 জন মানুষের বিচার করছে আল্লাহর নবী, আর বাকি যারা ছিল সবাই এই বিচার দেখেই জেনা ব্যভিচার ছেড়েছে, চুরি ছেড়েছে, ধর্ষণ ছেড়েছে, ইফটিজিং ছেড়েছে, একে অন্যের সম্পদ লুণ্ঠন করা ছেড়েছে। ইসলামী দল ক্ষমতায় গেলে হাত কাটতে দেবে না, সবাই হাত কাটবে না, যারা চুরি করে তাদের হাত কাটবে।
তাহলে আপনি ইসলামী দল কেন ক্ষমতায় যাক আপনি চান না? এর মানে আপনি চুরি করতে চান? তা আপনি চোরের ঘরের চোরা, চোরের চুরি করে হইবে কি? চুরি করে আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং আসেন না, একটা বারের জন্য হলো কোরআনের শাসনটা একটু দেখি কেমন করে ওরা, ঠিক কিনা বলেন? আর এই জন্য আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। যদি রাষ্ট্রের মধ্যে একটি দল ক্ষমতায় যাবে, কোনটা যাবে কোনটা যাবে, তোমরা যখন এইরকম একটা চিন্তায় পড়ে যাবে, এখন জাতি এইরকম একটা চিন্তা ভাবনার মধ্যে কাটাইছে না, আল্লাহর নবী বললেন, এ আমার উম্মত, এত চিন্তা করো, এই কওমিরা শোন, এই চরমনাই হুজুর শোনো, এই তবলিগের মুরিদ, আমার তবলিগের উম্মতেরা শোনো, এই অন্যান্য দল মত যারা যারা আছো সবাই শোনো, সবাই শোনো। এই কথাটা নবী বলেছেন আমাদের সঙ্গে, ইত্তাবিউ, তোমরা সবাই অনুসরণ করো সিওয়াদাল আযম, ইসলামী দলের মধ্যে যেই দলটা সবচেয়ে বড় সেই দলটাকে তোমরা সবাই সমর্থন করো। যাদের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পাইলট আছে, সেনা আছে, নৌ আছে, বিমান আছে, বিমান বাহিনী আছে, পুলিশ হইতে পারে, র্যাব হইতে পারে, গোয়েন্দা হইতে পারে, ডিসি আছে, এসপি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী হইতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে। এরকম একটা দল যদি দেখো যে হ্যাঁ ওরা সব সেক্টরে কায়দা মতো কাজ করতে পারবে, শিক্ষা সেক্টরে, আইন বিভাগে, হ্যাঁ আদালতে, সব জায়গায় তারা পারবে, এইরকম বড় যে দল আছে, ছোট ছোট দল তোমরা যারা আছে সবাইরে আল্লাহর নবী নোটিস করেছে, ইত্তাবিউ সিওয়াদাল আযম, এই বড় দলটাকে সমর্থন দিয়ে তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করো। এরপরেও যদি কেউ সরে যাও, দূরে চলে যাও, সাদ্দা ফিন্নার, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবে। এবারে আসেন, আমার কি হলো, আমি কেন দেখছি না হুদহুদকে? আমকানা মিনাল গায়বিন, নাকি সে বিনা ছুটিতে অনুপস্থিত রইল? শেষ করে দেব? এই 10-15 মিনিট থাকতে পারবেন? এই এরা কি নমুসলিম নাকি? হ্যাঁ, দুইজন এসছে এখানে। দুইজন মুসলিম ভাই এসছেন ইসলাম গ্রহণ করার জন্য, আলহামদুলিল্লাহ। এফিডেভিট করে আসছে, 19 তারিখে তাদের এফিডেভিট হয়েছে। আজ কয় তারিখ? 22 তারিখ। আলহামদুলিল্লাহ, আমরা এই দৃশ্য দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। বলুন আচ্ছা, যাই হোক, এই জায়গাটায় বলেছে নাকি আমার কি হলো, আমি কেন তাদেরকে দেখি না, নাকি তারা বিনা ছুটিতে অনুপস্থিত। আচ্ছা, এদের খাওয়ান দিয়ে দেন, খাওয়া দাওয়া খাইছে? আচ্ছা, জি। এই পর্যন্ত যা ছিল ভালো, এবার কি করলেন শোনেন। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, সুলাইমান আলাইহিস সালামের কথা। এখন বিনা ছুটিতে অনুপস্থিত রইল, বিনা ছুটিতে অনুপস্থিত থাকা যাবে? আপনি চিল্লায় গেছেন কিন্তু অফিস থেকে ছুটি নেন নাই, এই চিল্লা জায়েজ না। আপনি নামাজে ঢুকেছেন, নামাজের পরে আপনার অফিস আছে কিন্তু আপনি মসজিদের মধ্যে বসে জিকির করতেছেন, অফিসের আপনার চেয়ার খালি। অথবা আপনি বসে বসে কেতাবের তালিম দিচ্ছেন কিন্তু আপনার টেবিল খালি পড়ে আছে, লোকজন ভিড় করছে, আপনার সেবা পাচ্ছে না। অফিসে আপনি উপস্থিত আছেন কিন্তু উপস্থিতির মধ্যে আপনি অফিসে এখন কর্মরত নাই। আপনি ওই জিকিরের দিয়ে, অজুহাত দিয়ে, আল্লাহর প্রেমের অজুহাত দিয়ে আপনি যদি মসজিদের মধ্যে পড়ে থাকেন, আপনার নৈতিক দায়িত্ব পালন না করেন, তাহলে ওই বেতন খাওয়া আপনার জন্য হারাম। কর্মে ফাঁকি দেওয়া যাবে না। আপনি ওই টেবিলে বসে যদি পারেন আল্লাহ বিল্লাহ জিকির করেন, কারণ ওই হালাল পথে কাজ করাটাও আল্লাহর জিকির। স্ত্রী বিনা অনুমতিতে স্বামীর বাড়ি থেকে বের হবেন না,
ভালো করে বুঝুন, এখন তো মোটরসাইকেল সার্ভিস, ঠিক না? ভাড়া পাওয়া যায় না? আস্তে করে ফোন দেয়, বসির তাড়াতাড়ি আয়, একটু বাপের বাড়ি যাব। স্বামী অফিসে ফোন করে, হ্যালো, হ্যাঁ শোনো, ওই যে আমি আমার খালাতো বোন আসছে বেড়াতে, আমি চলে গেলাম, ওই খাবার টেবিলের মধ্যে রাখা আছে, আর ওই ইয়ে করা আছে, ফ্রিজের মধ্যে কিছু আছে, একটু ওভেনটাই গরম করে তারপর খাইয়ে নিও। হ্যাঁ, আমি আজকে রাত্রে কিন্তু আসবো না, কালকে আসবো। হ্যাঁ, আপনি আগে স্বামীকে কল দিবেন, তারপর বলবেন আমার খালাতো বোন বাল্য বান্ধবী অনেক দিন পর বাড়িতে এসেছে, ও আমাকে দেখতে চায়, আমারও মন চায় ওকে দেখতে, তুমি যদি অনুমতি দাও তাহলে যাব। স্বামী যদি অনুমতি দেয় তাহলে বাড়ি থেকে বের হবে, রুম থেকে বের হবেন, ফ্ল্যাট থেকে বের হবেন। স্বামী যদি অনুমতি না দেয়, এক চুল পরিমাণ পা সামনে বাড়ানো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তার মধ্যে শুধুমাত্র বেশভূষার কথাই বলা হয় নাই, বরং জাহিলি যুগে নারীরা পুরুষেরা যার যার ইচ্ছে মতো চলতো, বিবাহ বন্ধনও মজবুত ছিল না, চলাফেরাও মজবুত ছিল না। এজন্য ইসলামী নিয়ম নীতি অনুযায়ী চলবা, স্বামীর অনুমতি ব্যতীত নিজের ঘর এবং বাড়ির 14 সীমানার বাইরে যাইতে পারবা না। সাবধান। এমনকি সফর তো মুহররম ছাড়া জায়েজই নাই, হারাম, হোক না সেটা হজের সফর। আম কানা মিনাল গায়বিন, বিনা ছুটিতে সে কি আমার থেকে আলাদা হয়ে রইল? এই পর্যন্ত যাওয়ার পরে বলতেছে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, লাম তাকিদ নুনে সাকিলা করে বলছে, আমি অবশ্যই তাকে এক মহা কঠিন শাস্তি দেব। এটা কি সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা নাকি সিদ্ধান্ত? সুলাইমান পয়গম্বর কি রাষ্ট্রের প্রজা নাকি বাদশাহ? বাদশাহ যদি দৃঢ় কোনো বিষয় ব্যক্ত করেন, সেইটা কি বেআইনি থাকে না, সেটা আইন হয়ে যায়। মহা কঠিন শাস্তি দেব, এটা তার সিদ্ধান্ত, এটা আইন। আওলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে অবশ্যই জবাই দিয়ে ফেলবো। লা আযবাহুনা অথবা আযবাহুনা, লা আযবাহান্নাহু, আমি অবশ্যই তাকে কি করব? জবাই করে দেব। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে যদি আমার কাছে উপযুক্ত কোনো প্রমাণ এনে দিতে পারে, তাহলে আমি বিবেচনা করব। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, সুলাইমান 10টা ভুল আছে তোমার এই কথার মধ্যে। কয়টা? 10টা। 1 নম্বর হলো সুলাইমান, তুমি যেই বিচার দিয়েছো, এই বিচারের মধ্যে প্রথম কথাই হলো, তুমি যে রায়টা দিয়েছো, এই রায়ের মাধ্যমে তুমি মূলত রাগের সাথে রায় দিয়েছো। কিসের সাথে? রাগের মাথায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, শোনো, আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يقضين حكم بين اثنين وهو غضبان। বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াত আছে যে কোনো বিচারক যেন রায় না দেয় এই অবস্থায়, বিচারক নিজেই রাগারাগি করা মানুষ, রাগ করে আছে, বউয়ের সাথে ঝগড়া করে আইছে, এখন রায় দিছে জব্বর আলীর বিরুদ্ধে, এইরকম রায় কার্যকর করা যাবে না। রাগ অবস্থায় যদি রায় দেয় তাহলে কি হবে না? রায় হবে না। তুই মনে মনে একটা খেয়াল করছো, এই জন্য দিস। দ্বিতীয় কারণ হইল, সুলাইমান তুমি যে রায়টা দিলে এইটা হলো ধারণা প্রসূত। আমার বিরুদ্ধে মনে হয় কোন বিদ্রোহ করতে গেছে,
অতএব ধারণা ইন্নাজ জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, সত্যের কাছে ধারণার কোনো মূল্য নাই। ধারণার উপর ভিত্তি করে কোনো মানুষকে মৃত্যু, কোনো ব্যক্তিকে, কোনো পাখিকে, কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। কিসের উপর ভিত্তি করে? ধারণার উপর ভিত্তি করে। আপনাদেরকে জিজ্ঞেস করি, ট্রাইব্যুনালে জামাত ইসলামীর নেতৃবৃন্দ, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে যেই ডকুমেন্ট দেয়া হয়েছে, এই ডকুমেন্টগুলো কি অটুট নাকি ধারণা? কেমন ধারণা পিছিয়ে চিন্তা করতে, ধারণা করিয়াছি বলিয়া মনে হইয়াছে, মনে হইয়াছে বলিয়া ধারণা করিয়াছিলাম, আমার মনে একটু একটু লাগিতেছে, লাগিতেছে বলিয়া বলিতেছি মনে হয়, এই কথার উপর ভিত্তি করে ফাঁসি হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে কত তারিখ? ভালো করে আমি একটা আপনাদের এখন একটা ইন্টারভিউ নেব। 22 তারিখ। এটা কি মাস? নভেম্বর মাসের 22 তারিখ। অক্টোবর মাসের 22 তারিখে এই দিনে আপনি কি কি করছেন কে বলতে পারেন? এ হলাম আমরা এক সপ্তাহ আগে। আচ্ছা, আপনারা সবাই জামা পরে আসছেন? কারো জামাটার বয়স 1 বছর, কারোটা 2 বছর। প্রতিদিন কমপক্ষে এই জামাটা 2বার 3বার তো গায়ে দেন। বাজারে যাওয়ার সময় একবার, স্কুলে যাওয়ার সময় একবার, গোসল করে আবার রাস্তায় যাওয়ার সময়, মেহমান আসলে আর একবার, ডেইলি গড়ে 1বার 2বার গায়ে দেন। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কয়জনে জানেন আপনার বোদাম কয়টা জামা? এই হলাম আমরা। 40 বছর আগে কি হয়েছে সেইটাই এখন বলতেই হয়। ওহিদ ভাই কোথায়? আমার ওহিদ আছে? উত্তরপাড্ডা কামেল মাদ্রাসায় পড়ালেখা করছিলাম তখন 1998 সাল। এক রুমে এক হলে ছিলাম, এক বোর্ডিং এ থাকতাম। সে তো বড় মাওলানা হয়ে গেছে এখন, আন্তর্জাতিক মানের ইসলামী চিন্তাবিদ। এখন হঠাৎ করে আজকে দেখা, এই আপনাদের আসার আগে মাগরিবের পরে আমি একটা আলোচনা করছি, ওই মাদ্রাসায় সে চাকরি করে। তো আমাকে দেখলো, ভালো করে বুঝছেন আমার কথা, আমাকে দেখলো, এরাই পোস্টার ছাপাইছে, এরা মাইকিং করছে, শাইখ জামালউদ্দিন ইজ কামিং আউট টু আওয়ার মাহফিল। এগুলো তারা কত ভালো করে সুন্দর করে বলল। বিদায় হয়ে যখন আসবো তখন তার ভাই আবার আপনার এখানে মাদ্রাসার সহকারী অধ্যাপক, তাকে বলতেছে যে হুজুর তো আপনার ওখানে যাবে। বেশ ভালো কথা। ও যে কথা বলে ওর কথার সাউন্ড আমার কানে আসছে। সামনে দেখতেছি যে ওয়াহিদ। আমি বললাম, আপনি কি ওয়াহিদ না? বললো হ্যাঁ। এই তো জড়াইয়া ধরছি। আরে এই ছিল আমার একেবারে বসম ফ্রেন্ড এখনো। আপনি দেখেন চেঞ্জ হয়েছে কি, ও তখন বিয়ে করে নাই, এখন বিয়ে করছে। ওর বাচ্চা ছিল না, আল্লাহ বাচ্চা দিয়ে আরে বাপ বানাইছে। ওর দাড়ি ছিল ছোট ছোট, এখন একটু বড় হয়েছে। কাঁচা ছিল, এখন পাকছে। এই মাঝখানে এই কয়টা বছরের কারণে যদি চেনতে, এত কাছে আসার পরেও চেনতে, ও যার আপন খবর আপন আর হয় না। আর আল্লামা সাইদি সাহেব হিন্দু বাড়ি পুরাইছে, সেই বাড়ির হাড়ি পাতিল চুরি করছে, কাঁসার বাড়ি প্লেট বদনা চুরি করিয়া নিয়ে গেছে। 3 মাইল দূর থেকে এক মহিলা দেখছে ডালার মধ্যে ওই যে হিন্দু বাড়ির আবার যে শাখার জিনিস, এইটা আবার সে দেখছে। কারে হত্যা করছে এই চিন্তা ভাবনা করে, অথচ যাকে হত্যা করালো বিশাব আলী, তার ভাই বলতেছে, শুকুরঞ্জন বালী বলছে না আমার ভাইকে উনি হত্যা করে নাই। তুই কেন কইলি হত্যা করেন? এই জন্য তোরে কিডন্যাপ করবো, তোরে ভারত পাঠাইয়া রিমান্ড দেবো। তুই কেমন হিন্দু হলি, এত বড় হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিলি না? একটা হিন্দু হুজুরের পক্ষেই রইল, জীবনের উপর কষ্ট আসছে, মায়ের খেয়েছে, দেশ থেকে বিদেশে নিয়ে গেছে, পিটাইছে, এরপরে বলছে হুজুরের বিরুদ্ধে কথা বলতে আমি পারবো না। অথচ এই বাংলাদেশি কিছু মুনাফিক দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি মাথায় দিয়ে, পাঞ্জাবি পরে সাদা টুপি মাথায় দিয়ে, সরকারের দালাল কুকুর কিছু জুটা কাটা খাই আদালতে দাঁড়িয়ে আমাদের আল্লামার বিরুদ্ধে মিথ্যা আশা করিয়েছে। শুধু একজনের বিরুদ্ধে, বয়স ছিল তখন 13, 14, 15, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ধারণার উপরে কোনো সাক্ষী কোনোদিনও
গ্রহণযোগ্য নয়, বিচার হতে পারে না। ইন্নাজ জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের কাছে ধারণার কোনো দাম নাই। আর এখন যে ট্রাইব্যুনাল হয়েছে, ধারণা করার দরকার আছে। ভিডিও ফুটেজ আছে, শত শত মোবাইলে ভিডিও আছে, চ্যানেলে রয়ে গেছে, কিভাবে গুলি করতেছে, কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে স্যার একটারে গুলি করলে একটা মরে, ওখান থেকে 10টা আরো ওখানে এসে হাজির হয়। এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। কয়টা মাইরে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? খুব ফ্রাঙ্কলি কিছু কথা বলি, কারণ একটা মাদ্রাসা তো 39তম তাফসীর মাহফিল, অথচ 39,000 মানুষ হলো না। এটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন যেই বিচার ব্যবস্থাকে ডিনাই করলেন, 1 নম্বর কারণ হলো রাগের মাথায়। দ্বিতীয় কারণ কি? ধারণা। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। ঈমানদার যদি হও তাহলে এইরকম কুধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ অনেক ধারণা তোমাদেরকে গুনার মধ্যে ঢুকাইয়া দেবে। ওদেরকে গুনার মধ্যে দিয়েছিল, ঠিক কিনা? ওয়ালা তাজাসসু ওয়ালা তানাবাযু বিল আলকাব ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এমনি করে আল্লাহ বলছেন গোয়েন্দাগিরি কইরো না, মিথ্যা তথ্য উপাত্ত এনে তারপর নেককার মানুষদেরকে অপমানিত করো না, কারো কথা শোনার জন্য ওত পেতে বসে থেকো না। আল্লাহ রব্বুল আলামিন বললেন কুধারণা থেকে বেঁচে থাকো, অথচ নেককার মানুষদের বিরুদ্ধে কত কুধারণা কইরা কইরা জাতিকে বিভ্রান্তি করতে চেয়েছিল। কিন্তু এই জাতি ওই সরকারের, জালেম সরকারের ট্রাইব্যুনালের একটি রায়কেও গ্রহণ করে নাই। করেছে? যদি করত আল্লামা সাইদি সাহেবকে ঢাকায় তো জানাজা করতে দিলই না। শেষ পর্যন্ত পিরোজপুরে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শামিল হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে, বাদল উপেক্ষা করে, পথে পথে ওদের সোনার ছেলেরা গাড়ি ভাঙচুর করেছে, মানুষদেরকে অপদস্থ করেছে, এরপরও ঠেকাইতে পারেন। তাম বিশ্বে তার গায়েবানা জানাজা হয়েছে প্রায় 1 লাখের উপরে। যাদের কি হত্যা করেছে তাদের তো জানাজা হয়েছে, মানুষ কেঁদেছে। তোমারটা হবে কিনা সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কুধারণা করে মানুষকে এইভাবে অপদস্থ করবে না। তার কারণ তুমি যদি কোনো নির্দোষ মানুষকে দোষ চাপাইয়া দাও, আমি আল্লাহ কি করব জানো? ফাকাদ ইহতিমালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। তুমি যেই নির্দোষ মানুষকে জিনার অপবাদ দিয়েছো, খুনের অপবাদ দিয়েছো, চুরির অপবাদ দিয়েছো, আমি আল্লাহ রব্বুল আলামিন সব অপবাদ তোরে দিয়া করাইয়া তারপর তোরে বিদায় করব। বলেন তো দেখি, খুনের অপবাদ দিচ্ছে, অথচ আল্লামা সাইদি সাহেব এবং জামাতের লোকেরা মানুষ খুন করে নাই, করে না, কিন্তু খুনের অপবাদ দিয়েছে। ওদেরকে দিয়ে আল্লাহ খুন করাইয়া খুনি বানাইয়েছে। জিনার অপবাদ দিয়েছে, আর ওদের সোনার ছেলেরা, ওদের বৃদ্ধ বৃদ্ধ নেতাগুলায় পর্যন্ত জিনা ধর্ষণ মামলা দেওয়া দরকার নেই, স্পষ্ট ভিডিও সহ বহু এই বুড়া ভামগুলা পর্যন্ত যুবকী কাঁচা কাঁচা মাইয়াগুলার সাথে রাত্রে কি করে, দিনে কি করে, তার প্রমাণ ভিডিও সহ আছে, ঠিক কিনা? চুরির অভিযোগ দিয়েছ, তোমরা জাতীয় চোর না বিশ্বের সবচেয়ে সেরা চোর হয়ে বিদেশ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ফাকাদ ইহতিমালা বুহতানা ওয়া ইসমাম। যেই অপবাদ দিয়েছ নির্দোষদের উপরে, সেই দোষ তোদের ঘাড়ে বাস্তবায়ন করাইয়া তারপর আমি আগামী 100 বছর গুনতে হবে আওয়ামী লীগকে। এত সহজ না, চট করে চলে আসবে। পোলা পাইনও বসে আছে, কট করে ধরে ফেলাইবে। শোনেন, তাহলে কয়টা কারণ গেল? 1 নম্বরে রাগ, আর দ্বিতীয় কি? ধারণা। এইবার তৃতীয়। কষ্ট হচ্ছে? জাতীয় ওয়াজ, আপনি শুনলে শুনেন, না শুনলে ওয়াজ চলবে। আগেই শাস্তি ঘোষণা কইরা তারপর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। 3টা কথা বলছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। প্রথমে কি করবে? মহা কঠিন
কথা মুখস্থ করেন, মহা কঠিন। দ্বিতীয়বারে করছে আওলা আযবাহান্নাহু, অথবা ফাঁসি দেবে, মাইরা ফালাইবে, জবা দেবে। শেষবারে বলছে আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, শেষবারে যদি কোনো উপস্থাপন করতে পারে কোনো দলিল, তাহলে আমি বিবেচনা করব কেন সে আসে নাই। আপনারা বলেন প্রথমে কি করবে? শাস্তি দেবে। এইটা কি বক্তব্য নাকি রায়? রায়। এরপর কি করবে? তাই শাস্তি যদি দেয় আর যদি যে জবাই দিয়ে ফেলায়, তারপর প্রমাণ আইনে কি লাভ? উচিত ছিল প্রথমে প্রমাণ আনবে, প্রমাণের আলোকে হয়তো কঠিন শাস্তি হবে, না হয় জেল হবে, ফাঁসি হবে, অথবা মুক্তি পাবে। কিন্তু সুলাইমান পয়গম্বর আগে কি অপরাধের ফিরিস্তি দেখতে চায় নাকি আগেই শাস্তি দিতে চায়? এই যে পলাতক প্রধানমন্ত্রী বারবার বলতো যুদ্ধ অপরাধীদের কেউ বাঁচাতে পারবে না, মানবতা বিরোধী অপরাধীদেরকে কেউ বাঁচাতে পারবে না, তাদেরকে শাস্তি, তাদের চূড়ান্ত রায় কার্যকর করাই হবে, করাই হবে। এইটা দেশের প্রধান যখন বলে, তখন আদালত আর ন্যায় বিচার করতে পারে না, কারণ তার মনের খায়েশ বিচার করা নাকি মাইরা ফালানো। সুলাইমান পয়গম্বরের আকাঙ্ক্ষা কি বিচার করা নাকি হুদুদের শেষ করা? এই তো বলছেন। চতুর্থ কারণ ধরেন, উপযুক্ত প্রমাণ দেবে, সাক্ষীর ভিকটিমের বিবাদীর অনুপস্থিতিতে রায় বাস্তবায়িত হয়ে যাবে। বিবাদী পক্ষকে আদালতে কোনো কথা বলা কিংবা মত ব্যক্তির কোনো সুযোগই হইল না, রায় দেওয়া হয়ে গেছে, অথচ বিবাদী জানে না। রায় হয়ে গেছে, বিবাদী জানে না। ওই যে এসকে সিনহা চলে গেছে, সে কিন্তু বলে গেছে, সে বলে গেছে আমি জানি জামাতের লোকজন নির্দোষ, কিন্তু আমাকে এই রায় দিতে বাধ্য করা হয়েছে। শেষ পর্যন্ত নিজে ওদের ছেড়ে পালাইছে, ঠিক না? তাহলে বুঝুন, রায় দেবে ঠিকই, কিন্তু রায় যে দিবে সেটা তো তত্ত্ব উপাত্তের ভিত্তিতে, কিন্তু আগেই রায় দিয়ে ফেলাইছে। সুলাইমানের কথা কি যেন তেন কোনো কথা? তাহলে ও যার রায় দিয়ে যদি কোনো আদালত বসানো হয়, ট্রাইব্যুনাল বসানো হয়, ওই ট্রাইব্যুনাল শুধু আইওয়াস হতে পারে, বন্দুক রাখছে আইনের ঘাড়ের উপরে, কিন্তু টার্গেট মেরে ফেলা সেইটাই করে। আসলে এখানে বিচার বলতে কিচ্ছু হয় নাই। পঞ্চম কারণ হলো, সুলাইমান পয়গম্বর বললেন বিচার যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে, তাহলে উপযুক্ত প্রমাণ দেবে। হুদুদ কেমনে? তার কারণ আগেই তো বলা হয়েছে তাকে কি করবে? কঠিন শাস্তি দেবে অথবা মাইরা ফেলাইবে। তাহলে তিনি হলেন ফেরারি আসামি। হুদুদ কি? আসার সাথে সাথে তাকে কি করা হবে? কট করা হবে, ধরে ফেলা হবে। এরপরেও তদন্তকারী সংস্থা যাবে তার কি আনতে? প্রমাণ আনতে। তদন্তকারী সংস্থা কার চাকরি করে? হুদুদের না সুলাইমানের? ভালো করে কথা বোঝেন, কার চাকরি করে? তাদের চাকরি দিয়েছে কে? বেতন দেয় কে? বোনাস দেয় কে? পেনশন দেবে কে? সুলাইমান। তাদেরকে প্রমোশন দেয় কে? সেই সুলাইমান পয়গম্বর কি চায়? সে কি ন্যায় বিচার করতে চাচ্ছে নাকি হত্যা করতে চাচ্ছে? সে কি গ্রেফতার করে স্বাভাবিক রাখতে চাচ্ছে নাকি রিমান্ডে দিতে চায়? তাই সুলাইমান পয়গম্বর যদি কিছু না বইলে বলতো আগে তথ্য নিয়ে আসো, তাহলে একটা কথা ছিল। কিন্তু এখন যেহেতু তদন্তকারী সংস্থা যাবে, তদন্তকারী সংস্থা ভালোভাবে জানে এই সুলাইমান কি চায়। অতএব যদি যা পাক আর না পাক, সাথে সাথে ওই তথ্যই লেখে আনবে, যাতে সুলাইমান পয়গম্বরের চিন্তা, আবেগ, আকাঙ্ক্ষা এবং রেট যেটা আছে এইটা যেন বাস্তবায়িত থাকে। সুতরাং তদন্তকারী সংস্থা গিয়া যদি দেখে এই হুদুদের কোনো দোষ নাই,
তারপরেও দোষ নাই, লিখতে পারবে না, বরং লিখে নেবে মহাদোষী মহাদোষী মহাদোষী। এই কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তুমি প্রেসিডেন্ট হয়ে আগেই যেহেতু রায় দিয়ে ফেলাইছো, অতএব এই বিচার নেই, বিচার হবে না। কয়টা গেল? ষষ্ঠ কারণ হলো, তোমার রাষ্ট্রের মধ্যে কিছু সুলাইমান পয়গম্বর, আমার হুদুদের বড় জীবনের ঝুঁকি বেড়ে যাবে। তার কারণ হচ্ছে এই যে তুমি চাও মাইরা ফেলাইতে, এমনও কেহ থাকতে পারে যে গুলি কইরা আগে আমার হুদুদটারে মাইরা ফেলাইবে, তীর নিক্ষেপ কইরা ঠ্যাংটারে ধইরা কিংবা পাখা ডানা ধইরা এনে তারপর বলবে কোনো পুলিশ র্যাব সদস্যরা বলবে, বাদশাহ আপনি যেইটা চাইছেন দেখেন কি সুন্দর কইরা নিয়ে আসছি, এই গেল হুদুদ, আয় 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 তোর 3 র্যাঙ্ক উপরের একটা স্টেপ দিয়া দেই, যা তুই এখন থেকে বড় অফিসার হয়ে গেছো, তার কারণ আমি যা চাই তুই সেইটাই করেছ। কথাটা বুঝতে পেরেছেন? বিচার টিচার কি দরকার, আগে বাগেই তো আমি সাইজ করে আনছি। দেখেন আরো একটা কারণ আছে, ও সুলাইমান তুমি বিচার করতে গেলা কেন? তার কারণ বিচারের জন্য তো তুমি না, বিচারের জন্য তো বিচার বিভাগ আলাদা আছি। কথা কেন তুমি ডাইরেক্ট ঢোকলা কেন? তুমি তো একেবারে শেষবারের জিনিস, তোমার কাছে একেবারে শেষবারে ফাইল আসবে, কিন্তু তুমি এটা ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠাইতে পারতাম। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আসবে হাইকোর্ট, জেলা দায়রা জজ এখানে, সেখান থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে, এরপরে হয়তো তোমার পরামর্শ লাগতে পারে। কিন্তু তুমি নিজেই কোমর বাইন্ধে আমার হুদুদের মারতে চাও, এইটা কিন্তু আইনের ব্যত্যয় ঘটেছে, শৃঙ্খলা নষ্ট হয়েছে, সিরিয়াল নষ্ট হয়ে গেছে। সুতরাং তোমার বিচার আমি আল্লাহ গ্রহণ করব না। আর একটা কথাই, বিচার যদি অন্যায়ভাবে করো রাজ্য হারাবা আর তোমার নবুয়ত যাবে। অন্যায় বিচার। ও সুলাইমান, অষ্টম কারণ একটা বলি, সেটা হলো তুমি যেই কাজগুলা করলা এর মধ্যে মনে রাখবা, বিচারক যদি আগেই এইভাবে বিচার সিদ্ধান্ত নিয়ে তারপর আদালত বসায়, তাহলে কিন্তু সেই বিচার কোনোদিন ন্যায় বিচার হয় না। আল কুদাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাহ ইসনানে হুমা ফিন্নার। বিচারক 3 প্রকার, একদল জান্নাতি, বাকি 2 দল। জান্নাতি বিচারক হলো আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যেই ব্যক্তি সত্য বুঝে এবং সত্যের পক্ষে রায় দেয় ওই ব্যক্তি হলো নেককার বিচারক। আর এক দল আছে শুধুমাত্র শোনে আর রায় আগে কার্যকর কইরা রাখে, আগেই বলা হয় এরে ফাঁসি দেবে, এরে আমৃত্যু কারাদণ্ড দেবা, আগেই শুধু বসে ওরে বসানোই হয়েছিল শুধুমাত্র রায় দেওয়ার জন্য। আসলে বিচারকের উপযুক্ত নাই, শুধু অর্ডার অর্ডার অর্ডার, এরে ফাঁসি দাও, এরে আমৃত্যু দাও, এরে ধইরা মারো, এরে কাইটা মারো, কলমটারে ভেঙ্গে থুয়ে চইলা যায়। এই রকম বিচারক যারা, এরাও যাবে জাহান্নামে। আর যারা ন্যায় বোঝে, অন্যায় বোঝে, সত্যের পক্ষে রায় দেয় না, অন্যায়ের পক্ষে রায় দেয়, এই বিচারক গুলাও যাইবে জাহান্নামে। এই যে কালো মানিক মার্কা যেইগুলারে বসাইছিল, সবগুলা ছিল মূলত 2 দল বিচারকের মধ্যে, নেককার বিচারক নয়। মানিকের তো কেউ কিছু কইল না, এরপর রওনা করলো। আরে ভাই দেখছেন, আপনি খেয়াল করছেন, আপনি দেখেছেন কলা পাতার উপরে হতাই গেছে, ঠিক না বলেন? হ্যাঁ, কলা পাতার উপরে, পাশে একটা টুপিও আছে। এইতে ওখানে ওইদিকে দাড়ি কামায় সালমান এফ রহমান, দরবেশ দাড়ি কামাইয়া বলে, আমার এই দাড়ি রাখতে বলে, এর তো আগে ছিল না। পোলা পাইনে পাইয়ে কি জানি ভাঙ্গিয়াও ফলাইছে। আবার কি বুঝলেন? খেলা হবে, ঠিক না? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কি বিচার করো সুলাইমান। নবম কারণ হলো এই বিচার যায় না, তার কারণ হলো এই সুলাইমান তোমার এই ছোট্ট পাখি গতকালকে এর সাথে বৈঠক করেছো মন্ত্রণালয় সেক্রেটারিয়েটে, এর লইয়া কত কাজ করলা, দেশের কত কল্যাণ করলো এরা।
এই হুদুদ তোমার কত কল্যাণ করলো, রাষ্ট্রের কত মানুষের জীবন বাঁচাতে সাহায্য করলো, তোমার সুন্দর পরিচালনার জন্য এরা কত উপকার করলো। আর আজকে হঠাৎ করেই তারে মাইরে ফেলাইছে, এটা ভদ্রতার বাইরে চলে যায়, ভদ্রতার বাইরে চলে যায়। আপনি কি খেয়াল করেছেন এর আগে ক্ষমতায় আসার জন্য যাদেরকে ফাঁসি দিলা তাদের সাথে বৈশাই তো মিটিং করছো? কোথায় আমু, কোথায় তোফায়েল, কোথায় রাজ্জাক, কোথায় নিজামী সাহেব, কোথায় কামারুজ্জামান, কোথায় আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, একত্রে বৈশাখ কত মিটিং করছে কি করেনি? করছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের বাসায় যায় নামাজ তসবি নিয়ে আপায় যাইয়া পায় সালাম ধইরা কি কয়, আপনি আমার বাবার মতো, আমার বাবার সাথে আপনি রাজনীতি করছেন। বেটা বুড়া মানুষ, সরল সোজা মানুষ কয় হয় মাগো, কিন্তু উনি যে ডাইনি, উনি যে জাতি সাহেবের বাচ্চা, উনি বুঝতে পারে। ওই রকম যদি আবার না বোঝো তাহলে কিন্তু পরবর্তীতে বাঘ হয়ে আসবে, ঘাড়ের মধ্যে কামড় দিয়া লাশটাও আর থইয়া যাইবে না। সাবধান, ঠিক না? আমার ভাইরা এবার খেয়াল করে দেখেন, একত্রে চলাফেরা, একত্রে ওঠা বসা, এই হুদুদরা কত উপকার করেন এই রাষ্ট্রের। শত শত হাসপাতাল বানাইলো, এই দেশের মানুষরাই তো চাকরি করে। শত শত ব্যাংক বানাইলো, এই দেশের বেকার যুবকরাই তো চাকরি করে। ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, সেখান থেকে ধরে কত ব্যাংক, কত বিমা, কত কাজ এরা করলো। উচিত ছিল এদেরকে হেফাজতে রাইখা রাষ্ট্রীয় শ্রেষ্ঠ পুরস্কার দিয়ে ধন্য করা, তা না করে তাদেরকে মাইরা ফেলায়। যেই রাষ্ট্রে হুদুদের মতো নেয়ামত মাইরা ফেলায়, ওই রাষ্ট্রে কোনোদিনও জালেমের জায়গা হতে পারে না। এক মীর কাসিম আলী তো বাংলাদেশকে গড়ার জন্য যথেষ্ট ছিল। কি ব্রেইন! বাবারে, ভারত চিন্তা করলে এই ব্রেইন যদি টিকে যায় তাহলে সুদের উপর যত ব্যাংক আছে এই ব্যাংক একটাও খাইবে নাকি? যে ইবনে সিনা এবং ইসলাম ব্যাংক হাসপাতাল তারা যা কায়েম করেছে, আপনি ইবনে সিনার সেবা জানেন। যদি এইটা প্রতিষ্ঠা ইবনে সিনা, তার ডায়াগনস্টিক সেন্টার ইবনে সিনা এবং ইসলামী ব্যাংকের মানে হাসপাতালের রয়েছে, নার্সিং ইউনিভার্সিটি, সেখান থেকে ভালো ভালো ডাক্তার তৈরি হচ্ছে, বিদেশে যাচ্ছে এই ছেলেরা, এই ডাক্তাররা, আবার বিদেশ থেকে ডাক্তার আসতেছে, ইবনে সিনার ঔষধ তৈরি হচ্ছে। হায় হায়, আগামী 10 বছর যদি এরা ঠিকমতো কাজ করে তাহলে একটি রুগীও বাংলাদেশ থেকে আর ভারতে যাবে না, সব ভারতের রুগী বরং বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আসবে। এই অবস্থা দেখা এরে মাইরে ফেলাও, এই ব্রেনটাকে মেরে ফেলো। তা আমার দেশের জালেমরাও বুঝলো না, আমরা বুঝেই বা কি করবো? একটা মীর কাসিম আলী তৈরি করতে আপনার অনেক সময় লাগে, একটা সাইদি সাহেব 100 বছরেও তৈরি হয় না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষবারে বললেন সুলাইমান, 10 নম্বর কারণ হলো এই যে তুমিও ঈমানদার আর আমার হুদুদও ঈমানদার। তার কারণ হুদুদ বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লা হুয়া বললে সে কাফের নাকি মুমিন? মুমিন। এই জন্য হুদুদ ঈমানদার পাখি, তোমারই বন্ধু, তোমারই সাথী, তোমারই উপকারী আমি বানাই দিয়েছি। আজকে তারে হত্যা করতে চাও, অতএব ঈমানদারকে হত্যা করলে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই যে আযাব দেবে, আল্লাহ আদবান্না বলে নাই? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। অন্যায়ভাবে মুমিনকে যদি রিমান্ডে দাও, কষ্ট দাও, মামলা করো, টাকা নিয়ে টাকা দাও না, জমিন লেখা দিয়া জমিনের বুঝ দাও না, কিংবা বায়না নিয়ে তারপর জমিন রেজিস্ট্রি কইরা দাও না, এমন যদি করো, মেয়ের ইজ্জত নষ্ট করো, স্ত্রীর সম্মান নষ্ট করো, গালিগালাজ করো, এইরকম যদি অপবাদ অপচয় করো যদি, তাহলে মনে রেখো যদি তওবা না করো তাহলে আমি আল্লাহ দুনিয়ায়ও শাস্তি রাখছি, আখিরাতেও শাস্তি রাখছি। আর যদি কোনো ঈমানদারকে হত্যা করো, মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যারা এই নির্দোষ কোন মুমিনকে হত্যা করবে তার পরিণতি একমাত্রই জাহান্নাম। সুলাইমান পয়গম্বর মাথা নিচু করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, একটা হুদুদের জন্য তোমার এত মায়া আমার জন্য ছিল না। রব্বানা
লা তুআখিদনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ গো মনের আবেগে কিংবা ভুলবশত আমি যদি কোনো কথা কিংবা কাজ করে ফেলি সেই জন্য তুমি আমারে ধইরো না। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সাহেব তওবা করেছে, ওরা তওবা করে নাই, যার কারণে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে 14ই আগস্ট। আগামী বছরে বাংলাদেশে আর কখনো 15ই আগস্ট শেষ খিচুড়ি আমি কই পাবো, ঠিক কিনা? 15ই আগস্ট শেষ, আল্লামা সাঈদী 14ই আগস্ট, ওদের 15ই আগস্টের চাঁদাবাজি মিলান করে দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই না, 14ই আগস্ট থেকে 14ই আগস্ট 23, 14ই আগস্ট 24-এ আসার আগে 5 আগস্টের মধ্যেই আল্লাহ তাআলা তাদের নাস্তানাবুদ করে দিয়েছে, ওরা তওবা করে নাই। সুতরাং সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে কাইন্দে কয়, আল্লাহ গো, একটা হুদুদের জন্য আল্লাহ একটা রাষ্ট্র নিয়ে দিতে চাচ্ছেন, নবুয়াত কেটে দিতে চাচ্ছেন। আল্লাহু আকবার। এটা অন্যায়, তুমি করতে পারো না। অতএব রাষ্ট্র ঝুঁকিতে পড়ে গেছে যেই দিন আল্লামা সাঈদীকে হত্যা করেছে সেই দিন। আমি বলি, আজ বলে যাই, এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত, তাদের বিচার হবে এই বাংলার জমিনে। শুধু তাদের বিচার হবে না, যদি কেউ পালিয়ে থাকে অন্য রাষ্ট্রে, তারা যদি মারা যায়, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তারপরে মারবদের স্বাভাবিক মৃত্যু হবে না। আল্লাহর কথা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। তোমরা বড় অন্যায় করেছো, আর এই অন্যায় দলের সাথে যারা আছো, তওবা করে ইসলামের দিকে ফিরে না আসলে তোমাদের অবস্থা 12টা বাজাইবে। সময় সুযোগ কিন্তু আমরা মনে করতেছি যে মনে হয় ওই 13 জনকে ধরছে, 15 জনকে ধরছে, না, ওই চিন্তা বাদ দেন। একটা গোপন কথা কইয়ে যাই, আলেমদেরকে দাওয়াত দেন মহব্বত করে, এই জন্য কই গোপন কথা কেটে কই না, কই যাই। গোপন কথা হইলে কি বলবো? গোপন কথা হয়েছে কি, মূল জিনিস সবই ধরা হয়ে গেছে, কাউয়া মাউয়া যা কন এগুলো সব এর এসেছে। এখন একজন একজন করিয়া বাইর করিয়া মিডিয়া গরম রাখে, চ্যানেলগুলো গরম রাখা লাগবে না, সরকারি বেসরকারি চ্যানেল, পেপার পত্রিকা গরম রাখা লাগবে না। ওই একদিন 3 জন 4 জন করে বের করে, আবার ওইরকম করে, আসল জিনিস পুরো অল কভার হয়ে গেছে। 2 জন বাদে বাকি সব মোটামুটি সাইজ। কইবে ওই মিরপুর 13 নম্বর থেকে উদ্ধার হয়েছে অমুকে, গুলিস্তানের 13 নম্বর রোড থেকে উদ্ধার হয়েছে অমুকে, বাড়িদারার অমুক জায়গা থেকে উদ্ধার হয়েছে অমুকে। এইগুলা খালি কইতে থাকবে, আসল বিষয় সবকিছু ওদের জালের মধ্যে জড়ানো। কেউরে আটকাই রাখছে, ওই ফুসফুস করে বাইর করে, একটু একটু করে বাইর করে আর ধরাইয়া দেয়। কথা বুঝতে অসুবিধা হয়নি তো? এইবার আপনারা যারা এই সিঙ্গারা আর সামোসা খাওয়া নেতা, তাদের জন্য বলি, আপনাদের নামও বাদ যাইবে না। তার কারণ নেতারা যদি আপনার নাম বললে দেয় তাহলে আপনার খবর আছে। তার কারণ এলাকার চেয়ারম্যানরা কি অত্যাচার কম করছে? মেম্বারগুলো কম করছে? এলাকার সভাপতি হইয়া সাধারণ মানুষের বিরুদ্ধে অত্যাচার করে নাই? এগুলো আসবে। ওই যে হজ যখন করে তখন প্রথম দিন 7টা পাথর মারে, কোনডারে, গুড়িডারে না বড়ডারে? এই তো বুঝছেন, এখন বড়গুলোর উপরে যাইতেছে পাথর। এর পরের দিন ওই দিন শুরু হইবে ছোটটা হইতে বড়ডা। এই পরের গুল্লায় এই 1 বছর যাইবে এই বড়গুলো, এর পরের বছর দেখবেন শুরু হয়ে গেছে। এতে কাল আরে আল্লাহর একই, এতে ছোটটা হতো না, এই ছোটটা আসিতেছেই, ঠিক কিনা বলেন? সুলাইমান পয়গম্বর করে চিন্তা করে একটা, এমন সময় হুদুদ হাজির। ফামাকাতা গায়রা বাঈদ, হুদুদ আইসা সুলাইমানের ডান কাঁধের উপর বসছে। এরপর কিছু ঘটনা ঘটছে। এরপর রানী বিলকিসের কাছে যাইবে, সাবার রানী, রাজধানীর নাম মাআরিব। এত ঘটনা এবছর আর বলা যাইবে না। আগামী বছর যদি দাওয়াত দেন, এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অবৈধ ট্রাইব্যুনালের যারা পৃষ্ঠপোষক ছিল, বুদ্ধিজীবী ছিল, তাতে মুরগি হোক, হাঁস হোক আর জাফর ইকবাল হোক, ঠিক না বলেন, সবগুলাকে গ্রেপ্তার করে আইনের সামনে জাতি কঠিন বিচার দেখতে অপেক্ষমান, ঠিক না? ঠিক আসিতেছে, কোনো টেনশন নাই। ওই যে আমার ইনুস চাচা মাঝে মাঝে কয় না যে আপনি একটু ধৈর্য ধরেন, খালি আমি কি করি আপনারা দেখেন, ঠিক আছে? আমারে জ্বালাইয়েন না, খালি ধৈর্য ধরেন।
খালি ধৈর্য ধরেন। আপনি মনে করছেন ভারত থাপ্পড় মারবে, ইম্পসিবল। তার কারণ ক্ষমতায় আসার 4 দিন পরে বলেছে ভারত যদি বাংলাদেশকে ডিস্টার্ব করে তাহলে 7 সিস্টার ভারত এবং মায়ানমার কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ও বেটা গোড়া শক্ত। তোমার দেশের ওই যে চা বিক্রেতা কসাই মোদি হতে পারে তোমার দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস। এটা আমার প্রাউড, ঠিক কেন বলেন? আমাদের মধ্যে কিছু মোল্লারা আছে উল্টোপাল্টা কথা শুরু করেছে। কোন প্রেক্ষাপটে এই গভর্নমেন্ট তৈরি হয়েছে সেটা আগে বুঝতে হবে। বিএনপিও প্রস্তুত ছিল সরকার গঠনে, জামাত ছিল, কেউ না, সবাই দৌড়ের উপরে। 5 আগস্টে যদি ছাত্র নেতৃত্ব, ছাত্র আন্দোলন ফর্ম করত তাহলে বাংলাদেশে এক রাতে 10 লক্ষ মানুষ বিদায় হয়েছে। চাচা যা করে আলহামদুলিল্লাহ। ডিমের দাম বাড়ছে, মন খারাপ করেন, ডিম তো এক জায়গায় কামে লাগতেছে। দুইটার জায়গায় একটা খাবো, কিন্তু এখন বুক ভরা শ্বাস নিচ্ছি, মন ভরে হাসতেছি, এটাই শান্তি, ঠিক কিনা বলেন? কেউ তো কমপক্ষে এখন রাজাকার কইয়ে গাল দিতে পারে না, পাকিস্তানের দালাল কইতে পারে না, ঠিক কিনা বলেন? 18 বছর পাকিস্তানের দালাল কইয়া মারছো, জেল দেছো, ফাঁসি দেছো, রিমান্ড দেছো, এমনকি আয়না করে ঢুকাইছো। কেউ পাকিস্তান তো কেউ চলে যায় না। তাহলে বোঝা যায় বাংলাদেশে বিএনপি, জমাত কিংবা চরমনাই, জরসিনা, মোকাবিয়া, ফুরফুরা, এরপরে তবলিগ কিংবা কওমির মধ্যে, আলিয়ার মধ্যে কোনো বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নেই, যেহেতু পাকিস্তান কেউ যায় নাই, ঠিক না বলেন? কিন্তু ছাত্রদের 24 তারিখ থেকে 5 আগস্ট এই 6 দিন 7 দিনের 9 দিনের আন্দোলনে তোমরা সবাই দুই নাই হাত ধরিয়ে চলিয়ে গেলা, আরো কিছু পোংটা পাঙ্গি লই গেল। তাহলে বোঝা যায় যেই দেশে গেছো তোমরা ওই দেশের দালাল। বাংলাদেশে পাকিস্তানের দালাল নেই, ভারতের দালাল আছে, ঠিক কিনা বলেন? এবারের আন্দোলন ভারতের দালাল খেদার আন্দোলন, ঠিক কিনা বলেন? আর আমাদের স্লোগান হবে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সাবধানে থাকতে হবে। আরে 11 বছর আগে মাত্র যেই শাহবাগে বলা হলো কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, নতে নিজামি তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, সেই শাহবাগের ছেলেরাই শেষ পর্যন্ত বলল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আবার একটাই কয় তুমি কে রাজাকার, আর একটাই কয় আমি কে। বলছে কে? কি খাবা না মাথায় দেবা, চিন্তা করো, ঠিক আছে কিনা? এই কাজটা কে করেন? জোরে বলেন, এই কাজটা কে করেন? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যেই অপবাদ দিয়েছো সেই অপবাদ তোমার ঘাড়ে উঠাইয়া দিয়ে আমি আল্লাহ বিদায় করে দেব। ওই আল্লাহ আছে না নাই? আছে। জোরে বলেন, আছে। সুতরাং সময় আসবে, সুযোগ আসবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি জমিতে আমরা এখন থেকে ফসল রোপণ করব। পেঁপে গাছ, কদু গাছ, কুমড়া গাছ, এইরকম নদীতে মাছ ছাড়বো, পুকুরে মাছ ছাড়বো। এরপরে আমরা নিজেরা নিজেদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে হবে, ঠিক আছে? ভারত আমাদেরকে পেঁয়াজ দেবে না, খামো না তবু পেঁয়াজ, অসুবিধা। পেঁয়াজ কি মালয়েশিয়া থেকে, আমাদের ইন্দোনেশিয়া থেকে কিংবা তুরস্ক থেকে যে কত বড় বড় পেঁয়াজ দেয় তালের মতো, একটারে 3 দিন বই খেয়ে চালান যায় না, ঠিক না? কি মাঝখানে যদি 10 দিন পেঁয়াজ না হয়, পেঁয়াজ ছাড়া চলবে, রসুন ছাড়া চলবে, টান ছাড়া ওয়াজ চলে না, এই তো চলতেছে এইরকম। স্যার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।